ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق إن ربكم الله الذي خلق السماوات والأرض وما بينهما في 6 أيام ثم استوى على العرش الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. ويقول عز من قائل وخلق الإنسان ضعيفا وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون. সমস্ত প্রশংসা নিবেদন করছি মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য, যিনি আমাদেরকে আমাদের এই জীবন দান করেছেন, জীবন রক্ষার সকল উপায় উপকরণ আমাদের জন্য সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে আমাদের জীবনকে সর্বাঙ্গীন সুন্দর করার জন্য আম্বিয়ায়ে কেরাম রাসূলানে কেরামকে প্রেরণ করেছেন। আসমান থেকে জ্ঞানের বিশ্বকোষ, জ্ঞানের মহাগ্রন্থ, জ্ঞানের পুস্তিকা সমূহ অবতীর্ণ করেছেন। আমাদের জন্য যিনি অনন্ত জীবন এবং অনন্ত জীবনের অকল্পনীয় সব সুখ শান্তির আয়োজন করে রেখেছেন দ্বিতীয় জগতে। সালাত ও তাসলিম প্রেরণ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, যিনি সমগ্র মানব জাতি জিন জাতির রাসূল ছিলেন। আল্লাহর পক্ষ থেকে সমস্ত কল্যাণের বার্তা মানুষ ও জিন জাতির জন্য যিনি বর্ণনা করে গেছেন। সালাত ও সালাম প্রেরণ করছি সকল মুমিন মুত্তাকির প্রতি, কিয়ামত পর্যন্ত যারা কোরআন এবং নবীর পথে চলবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সমস্ত জ্ঞানের আগে যে জ্ঞানটি প্রয়োজন, যেই জ্ঞান থেকে সমস্ত জ্ঞানের উৎপত্তি হবে, যেই জ্ঞানটি জানা সকল মুসলিম মুমিনের উপরে সব কিছুর আগে ফরজ, যে জ্ঞানটি ব্যতীত কেউই জান্নাত পাবে না, জাহান্নাম থেকে কেউই মুক্তি পাবে না। আজকে সেই জ্ঞানটি নিয়ে খুতবা দেওয়ার চিন্তা করেছি ইনশাআল্লাহ। সেই বিষয়টি হলো মারিফাতুল্লাহ, আল্লাহকে চেনা, আল্লাহর পরিচয়। জ্ঞান দু প্রকার। এর প্রথম প্রকার হলো আল ফিকহুল আকবর, সবচেয়ে বড় বিদ্যা, বড় ফিক, সেটি হলো আল ইলমু বিল্লাহ, আল্লাহ সম্পর্কে জানা। এটাই সেই মহাসাগর, যে মহাসাগরের কোনো কুল কিনারা নেই। আল্লাহ যেমন লা মুতানাহি, ইনফিনিটি সব গুণের অধিকারী, অতএব তাকে জানতে গেলে জীবন শেষ হয়ে যাবে। অনন্ত অনন্ত কাল যদি এই জীবনকালের সাথে জড়িয়ে দেওয়া হয় সেটাও শেষ হয়ে যাবে, কিন্তু তাকে জানা শেষ হয়ে যাবে না। কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি, আল্লাহকে জানা তো দূরে থাকুক, আল্লাহর জানা শেষ হওয়া তো দূরে থাকুক, শেষ করা তো দূরে থাকুক, আল্লাহর কালিমাত, তার বাণীগুলোর মর্ম উদ্ধার করতে করতে যদি
সমস্ত পৃথিবীর সমস্ত গাছকে কলম বানানো হয়, সাগরকে কালি বানানো হয়, 7 সাগর ওই সাগরকে সহায়তা করতে থাকে, সাগরগুলো শেষ হয়ে যাবে, সারা পৃথিবীর সকল বৃক্ষ দিয়ে বানানো কলম শেষ হয়ে যাবে, আল্লাহর বাণীর মর্ম ব্যাখ্যা কখনো শেষ হয়ে যাবে না। যেহেতু আল্লাহর বাণীগুলি আল্লাহর সিফত, অনন্ত স্রষ্টার অনন্ত গুণ, তার কোরআনের এক একটি সূরা, এক একটি আয়াত, একটি সূরার ব্যাখ্যা নিয়ে শুরু থেকে কিয়ামত পর্যন্ত করলেও শেষ হবে না। লা তানকদি আজাইবুহু, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনের বিস্ময়কর সব নিত্য নতুন ব্যাখ্যা কখনো কেউ শেষ করতে পারবে না। যেহেতু আল্লাহর সিফত, আল্লাহর সিফতের কোনো শেষ নেই, অনন্ত গুণ। আল্লাহর বাণী কাজী ইব্রাহিমের কথা নয়, আল্লাহর বাণী জাকির নায়েকের কথা নয়, আল্লাহর বাণী কোনো পণ্ডিতের কথা নয়, কোনো অলিয়া আউলিয়ার কথা নয়, আল্লাহর কথা। যিনি অনন্ত, তার কথাও অনন্ত। আল্লাহর বাণীর যদি অবস্থা হয়, স্বয়ং আল্লাহর কি অবস্থা? আল্লাহকে জেনে কি শেষ করতে পারবেন? সমস্ত দপ্তর শেষ হয়ে যাবে, জীবন নিঃশেষ হয়ে যাবে। জীবন শেষে আপনাকে বলতে হবে, রব্বুল আলামিন, জীবন তো হারিয়ে ফেললাম, সমস্ত দপ্তর বালাম লিখে কালো করে ফেললাম, এখনো তোমার 99 নামের প্রথম নামের মধ্যেই থেকে গেলাম। তোমার প্রথম নামের মর্মই তো এখনো আমার জানা শেষ হলো না। এই যার বিশেষণ, যার গুণের অবস্থা, তার সম্পর্কে যদি কোনো চেষ্টাই না করি, একটা দিনও ব্যয় না করি, জীবনের কোনো পর্বই তাকে জানতে আমি যদি বিনিয়োগ না করি, আমার চেয়ে মূর্খ আর কে হবে পৃথিবীতে? মারিফাতুল্লাহ, আল্লাহকে জানা, পীর সাহেবকে জানা নয়, পুরোহিত সাহেবকে জানা নয়, কাজী ইব্রাহিমকে জানা নয়, ব্রাহ্মণ ঠাকুর ফাদারকে জানা নয়, ওগুলো মারিফাত নয়। আল্লাহকে জানা হলো মারিফা, আল্লাহকে জানা। আজকের অধিকাংশ মুসলিমদের দুর্বলতার মূল কারণ এখানেই, সে তার আল্লাহকে জানে না, তার আল্লাহ কোথায় থাকে এটাই জানে না। আল্লাহ 99টি নামের আল্লাহ শব্দের মর্মটা কি সে জানে না। আল মুহাইমিন মর্ম কি সে জানে না, আর রাকিব মর্ম কি সে জানে না, আল মুমিন, আস-সুব্বুহ, আল কুদ্দুস, আল আজিজ, আল খালিকুল বারিউল মুসাউবির। এক একটা নাম যেন এক একটা আটলান্টিক মহাসাগর, অনন্ত মহাসাগর। এ সাগরের পাড়েই তো যায় না কেউ, ইল্লা মাশাআল্লাহ, কিছু লোক ছাড়া। আমরা যারা খুব খাঁটি মুসলিম, অনেক জানা মুসলিম, অনেক লার্নেড মুসলিম, খুব জানা মুসলিম বলে দাবি করি, আমরা আল্লাহকে জানি না। কি জানি? আল্লাহর কিছু আদেশ নিষেধ জানি। সালাত পড়তে হবে ফরজ, রোজা রাখতে হবে ফরজ, যাকাত দিতে হবে ফরজ, হজ করতে হবে। আল্লাহকে জানি না। আল্লাহর কিছু নির্দেশ জানি, আল্লাহর কিছু শরিয়ার বিধিবিধান জানি, এইটুকু বুঝি। সেই জানাটাও আবার গন্ডগোল, ভেজাল। কার কাছে আল্লাহ এই বিশ্বের কর্তৃত্ব? কই সেই মুসলিম যেই মুসলিমের কাছে কর্তৃত্ব দিবেন আল্লাহ তাআলা? প্রিয় ভাইরা, অখুলিকাল ইনসানু দাঈফা, ইনসানকে, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। আমি বড় দুর্বল, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। কেন? লিয়াকুয়া বিরাব্বিহি, লিয়াকুনা বিরাব্বিহি কাওয়িয়ান, যাতে সে শক্তিশালী হয় তার রবকে নিয়ে। এই জন্য তাকে দুর্বল বানানো হয়েছে, দুর্বলতার অনুভূতি তাকে দেয়া হয়েছে। যে মহাবিশ্বে আমি একটি ধূলিকণাও নই, অনন্ত গ্যালাক্সির জগতে হাজার হাজার আলোকবর্ষ মাইল বিস্তীর্ণ মহাবিশ্বে আমি একটি ধূলিকণাও নই। ধূলিকণার ভিতরে যে অণু আছে সে অণুও নই, সে অণুর ভিতরে যে পরমাণু আছে সেই পরমাণুও নই, সেই পরমাণুর ভিতরে যে ইলেকট্রন, নিউট্রন আছে, প্রোটন আছে, আমি সেটাও নই, তার চেয়েও ক্ষুদ্র। পরমাণুর ভিতরে যে কোয়ার্ক আছে সে তার চেয়েও ক্ষুদ্র। কোয়ার্কের ভিতরে যে স্ট্রিং আছে আরো সর্বক্ষুদ্র অস্তিত্ব, আমার অস্তিত্ব তার চেয়েও আরো হীন। এত দুর্বল।
হাই রাইজ বিল্ডিং থেকে একটা ইট ছুটে পড়লে কবরে চলে যাবেন, কি শক্তি আছে? আপনাকে আমাকে দুর্বল করে বানানো হয়েছে লিয়াকুনা বিরাব্বিহি কাওয়িয়ান, যাতে আমি আল্লাহকে নিয়ে শক্তিশালী হই। লিয়াফতাকিরা ইলা রাব্বি, সে যাতে তার রবের দরবারের ফকির হয়, ভিক্ষুক হয়, কাঙ্গাল হয়, সেখানকার মিসকিন হয়, সেখানকার ভিখারি হয়। তার এই ভিক্ষা, আল্লাহর কাছে তার এই কাঙ্গালিপনা, আল্লাহর কাছে তার এই ফকিরি তাকে চির সৌভাগ্যবান বানিয়ে দেবে। লিয়াসআদা বিফতিকারিহি ইলা রাব্বিহি, তার রব তাকে তার ফকির বানিয়েছেন, তার দরবারের মিসকিন বানিয়েছেন, তার দরবারের কাঙ্গাল বানিয়েছেন, যাতে এই মানুষ তার দরবারে ফকিরি করে চির জান্নাত লাভ করে, চির সৌভাগ্যবান হতে পারে। তাকে আল্লাহ শক্তিশালী বানান নাই, একটা সিংহের মতো শক্তি দেননি, একটা তাল গাছের মতো ক্ষমতা তাকে আল্লাহ দেননি। কেন? তাকে ওই ক্ষমতা দিলে ইস্তাগনি আন রাব্বিহি, সে বলবে রব, হে আল্লাহ, আমার জীবনে তোমার কোনো দরকার নেই। কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, মানুষ আল্লাহদ্রোহী হয় কেন? আর রাআহু ইস্তাগনা, যখন সে একটা ভুল দর্শন দেখে যে আস্তাগনা, অনেক টাকা হয়ে গেছে, অনেক আমার ফলোয়ার হয়ে গেছে, আমাকে কথা মানে এমন লোকের অভাব নাই, টাকার অভাব নাই, ধনবলের অভাব নাই, জনবলের অভাব নাই, এই যখন সে বুঝে তখন বলে আল্লাহ তোমার দরকার নেই। আল্লাহ আপনাকে শক্তিশালী বানান নাই যাতে আপনি আল্লাহ থেকে নিজেকে মুক্ত করে না ফেলেন। আল্লাহ থেকে যখনই নিজেকে মুক্ত মনে করবেন, অভাব মুক্ত ভাববেন, তখনই এমন দুর্ভাগ্যবান হবেন, অনন্তকালের দুর্ভাগ্য আর কোনোদিন শেষ হবে না। আল্লাহ যে আমাকে আপনাকে শক্তিশালী বানান নাই, এটা দয়া, এটা রহমত, এটা তার স্নেহ। তাহলে আল্লাহ থেকে অভাব মুক্ত হয়ে চির কপাল পোড়া হয়ে যেতাম। অর্থ একটা বল, জায়গা জমি একটা বল, ঘর বাড়িও একটা পাওয়ার, কোটি কোটি লোক আপনাকে ফলো করে, কথায় উঠা বসা করে, পাওয়ার, বংশের বিরাট দল, বিশাল বংশ, পাওয়ার, বিশাল চিন্তা শক্তি, পাওয়ার, দৈহিক অনেক শক্তি, পাওয়ার, কিন্তু জিরো, সব পাওয়ার জিরো। কবরে যখন খাটের উপরে আপনাকে তোলা হচ্ছে, হাঁটতেও পাচ্ছেন না, চারটা মানুষের কাঁধে চড়ছেন, খাটের মধ্যে যে শুবেন সেটাও পাচ্ছেন না, নিজের পোশাকটা পরবেন সেটাও পাচ্ছেন না, পোশাকটাও একজনে পরাই দেবে, আগা আর মাথা বেঁধে দিবে সেটাও পাচ্ছেন না, কোনো ক্ষমতা নেই। কই গেল আপনি রাষ্ট্রের মালিক, জাতিসংঘের মহাসচিব, পরাশক্তির প্রেসিডেন্ট, আপনি বিরাট সাহিত্যিক, বিরাট নেতা, বিরাট ফলোয়ান, বিরাট অর্থের বৃত্তের মালিক, কত কিছু, সব পাওয়ার শেষ। আসলে আল্লাহর বলই হলো বল, এটাই বল। এই জন্য সূরা কাফের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া এই দুর্বল মানুষের কোনো বলই নেই। যখন কবরে রাখা হচ্ছে, আরেক দুর্বল মানুষের হাড় বড় সরিয়ে সরিয়ে আপনাকে শোয়ানো হচ্ছে, আপনার মতো আরেকজন আগে শুয়েছিল, তার কিছুই নাই, মাটি তার সব কিছু খেয়ে কয়েকটা হাড্ডি পাওয়া যাচ্ছে, কয়দিন পরে হাড্ডিও থাকবে না, আপনি সেই হীনবল মানুষ, যেভাবে এসছেন পৃথিবীতে ওইভাবে চলে যাচ্ছেন, কিয়ামতের ময়দানে ওইভাবে উঠবেন। আমেরিকার প্রেসিডেন্ট আমেরিকা নিয়ে উঠবে না কিয়ামতের দিন, একাই উঠবে। নমরুদ সারা পৃথিবী শাসন করেছিল, সারা পৃথিবীর কেউ তার সাথে উঠবে না, একাই উঠবে, কারো পাওয়ার নিয়ে উঠবে না, একা। আল্লাহর বল অর্জন করুন, আল্লাহর বল অর্জন করুন। মুসলিম, আল্লাহকে চিনুন, আপনার বল আল্লাহ, আর কেউ না। ইবনে আদম, আদমের ছেলে, আদমের মেয়ে, উতলুবনি, আমাকে চাও, তাজিদনি, তাহলে পেয়ে যাবে আমাকে, আমাকে চাও আমাকে পাবে, আমি তোমার বল, আমি তোমার পাওয়ার, আমি তোমার ক্ষমতা, আমি তোমার ধন, আমি তোমার সব কিছু, আমি তোমার জীবন, আমি সব কিছু তোমার। আমাকে চাও, আর কাউকে চাইতে হবে না, আমাকে চাও, আমাকে চাইলে পেয়ে যাবে।
হাও তুমি অনেক অশিক্ষিত, হাও তুমি অনেক নিম্ন বংশের মানুষ, আমার কাছে সবাই সমান, ছোট বড় আমার কাছে সব এক সমান। এমন এক মুকুট পরিয়ে দেব, এই মুকুট যার মাথায় যাবে সে আর সারা বিশ্বের বাদশা এক হয়ে যাবে। ইসলামের মুকুট, ঈমানের মুকুট। ফাইন ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, আমাকে যদি পেয়ে গেলে সব পেয়ে গেলে, সব কিছু পাওয়া হয়ে গেল, কিছু আর বাদ নেই। আমাকে যদি পেয়ে যাও সব পেয়ে গেলে। মুমিনের অন্তরে আল্লাহ একটা সাকিনা দেন, وأنزل السكينة على قلوبهم فأنزل الله سكينته على رسوله وعلى المؤمنين। আল্লাহ তার ইমানের প্রশান্তি, তার প্রতি ফেইথ বিশ্বাসের যেই এক অনির্বচনীয়, অকল্পনীয়, অভাবনীয় শান্তি, পাওয়ার, শক্তি, ইতমিনান, আস্থা রাসূলের হৃদয়ে, মুমিনদের হৃদয়ে ঢেলে দিলেন। আল্লাহু আকবার। ইমানের এই প্রশান্তি যদি পেয়ে যান, আপনি সুখী, যদিও গায়ের জামাটাও নাই আপনার। লা তামলিকু শাইআ, কিছুই নাই, কিন্তু ঈমান আছে আর আল্লাহ আছে, আল্লাহর প্রতি আস্থা আছে, আপনি সবকিছুর মালিক, সবকিছুর মালিক। আতা ইবনে আবি রাবাহ, মক্কার আলেম, বাদশাহ সুলাইমান, খলিফা সুলাইমান ওখানে জিয়ারত করতে গেলেন। জিয়ারত করতে করতে জিজ্ঞাসা করলেন, মান আলেম মক্কা, মক্কার আলেম কে? আতা ইবনে আবি রাবাহ, আতা ইবনে আবি রাবাহ মক্কার আলেম। কোথায়, আমাকে দেখিয়ে দাও। গেলেন, দেখলেন যে নাক বোঁচা, মাথার মধ্যে চুল নেই, মাথা যেন কিশমিশ, গায়ের চামড়া কাকের চেয়েও কালো, চেহারার মধ্যে কোনো সৌন্দর্য নাই। ইথিওপিয়ান কৃষ্ণাঙ্গ এক মানুষ বসে আছে। হাযা আতা ইবনে আবি রাবাহ, এটা হলো আতা ইবনে আবি রাবাহ। এটা মক্কার আলেম, সব মানুষ তার পিছে ছুটে, যেখানে যায় সেখানে মজমা। সুলাইমান খলিফা প্রশ্ন করলেন, কি দিয়ে তুমি এত বড় মর্যাদা অর্জন করলে? সে বলল, বিস্তিগনাইয়ান দুনিয়ান নাস, মানুষের দুনিয়ার প্রতি আমার কোনো মোহ নাই, মানুষের হাতের অর্থের প্রতি সমস্ত মোহ হৃদয় থেকে বিতাড়িত করে দিয়েছি, ওনার কিছুই নেই। ওয়াহাজাতিহিম ইলা ইলমি, আর মানুষ আমার ইলমের মুহতাজ, এই এক পয়েন্ট। আর আমি মানুষের দুনিয়ার মুহতাজ না, এই আরেক পয়েন্ট। এই দুই পয়েন্ট দিয়ে আমি এই মর্যাদা পেয়েছি। আল্লাহর ফকির। কার ফকির? মানুষের ফকির হইনি। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা, আল্লাহকে যদি পেয়ে যান সব কিছু পেয়ে গেলেন। ওয়াইন ফুত্তুকা ফাতাকা কুল্লু শাই, আদমের ছেলে মেয়ে, আমি যদি তোমার হারিয়ে যাই তোমার সব হারিয়ে গেল। হতে পারো বিল গেটস, হতে পারো আমেরিকার প্রেসিডেন্ট, জাতিসংঘের মহাসচিব, সর্বহারা। আল্লাহরাই হলো সর্বহারা। যে আল্লাহরা সেই হলো সর্বহারা, কিছু নেই। মারিফাতুল্লাহ, আল্লাহকে চেনা, আল্লাহকে জানা, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন আদর করে, স্নেহ দিয়ে, মায়া দিয়ে। দুনিয়ার সমস্ত মায়ের মায়া যদি একত্রিত করা হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ার সমান হবে না। উম্মতের প্রতি যে মায়া তিনি দেন, সমস্ত মা, সমস্ত আম্বিয়ায়ে কেরামের মায়া যদি একসাথ করা হয়, আপনার প্রতি আল্লাহর মায়ার সমান হওয়া তো প্রশ্নই আসে না, তার অনন্ত ভাগের এক ভাগও হবে না। আল্লাহ কি বলেন? ওয়া ইজ্জতি ওয়া জালালি লা আকবেদু আবদিয়াল মুমিন, আমার ইজ্জতের কসম, আমার পরাক্রমের কসম, আমি ততক্ষণ পর্যন্ত আমার মুমিন বান্দার জান কবজ করব না, ইল্লাবতালাইতুহু বিকুল্লি সাইয়্যাতিন কানা ফাআলাহা, যতক্ষণ না তার সমস্ত পাপের ভোগান্তি তাকে আমি না ভোগাবো দুনিয়াতে। সুকমান ফি জাসাদি, তার শরীরে একটু রোগ দেব। আও ইকতারান ফি রিজকি, তার রিজিক কমিয়ে দেব। আও মুসিবাতান ফি ওয়ালাদিহি আও মালি, অথবা তার সম্পদে, সন্তানে একটা বিপদ দিয়ে দেব।
হাত্তা আবলুগা মিনহু মিসলা যার, অণু পরমাণু হিসাব করে 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 তাকে দুনিয়াতে আমি ভোগাবো, শাস্তি দেব, কষ্ট দেব, মুসিবত দেব। ফাইজা বাকি আলাইহি শাই, তারপরও যদি কিছু বাকি থেকে যায়, সারা জীবন ভোগালাম, তারপরও সে এত পাপ করেছে, আরো কিছু পাপের শাস্তি রয়ে গেছে, তখন কি করব? সাদ্দাতু আলাইহি সাকারাতিল মাউত, তার মৃত্যুর যন্ত্রণা এত কঠিন করে দেব যে হাত্তা ইয়ালকানি কায়াউমা ওয়ালাদাতু উম্মুহু, মৃত্যুর যন্ত্রণায় সমস্ত পাপ মুছে গিয়ে আমার কাছে যেন আসে নিষ্পাপ শিশুর মতো, যেদিন তার জন্ম হয়েছে। আল্লাহকে চিনেন? সমস্ত নেয়ামত তিনি দিয়েছেন। ওয়াসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনা, জাহিরি বাতিনি সমস্ত অবদান, সমস্ত নেয়ামত আল্লাহ দিয়েছেন, পরিপূর্ণ করে দিয়েছে। আপনার অঢেল সম্পদ, এগুলি জাহিরি নেয়ামত। সুন্দর স্বাস্থ্য জাহিরি নেয়ামত। আপনার মনের মতো সংসার, ছেলে মেয়ে স্ত্রী, এটা জাহিরি নেয়ামত। আপনার সুন্দর বড় একটা পদবী, জাহিরি নেয়ামত। আপনার বিরাট সুনাম, সুখ্যাতি, জাহিরি নেয়ামত। যাহিরাতান ও বাতিন, বাতিনি নেয়ামত কোনগুলি? প্রতি সপ্তাহে একবার জ্বর হয়, বাতিনি নেয়ামত। ডায়াবেটিসে ধরেছে, বাতিনি নেয়ামত। হাই প্রেশারের জ্বালায় কিছু খেতে পারেন না, রিচ ফুড খেতে পারেন না, বাতিনি নেয়ামত। কোমরে ব্যথা, চেয়ারে নামাজ পড়তে হয়, বাতিনি নেয়ামত। হাঁটুতে ব্যথা, বাতিনি নেয়ামত। কারখানা জ্বলে গেছে, এটা বাতিনি নেয়ামত। যত মুসিবত, মুমিনের মুসিবতগুলিকে কোরআন বলছে বাতিনি নেয়ামত, গোপন নেয়ামত। বাহ্যিক দেখা যায় আযাব, ভেতরে হলো রহমত, ভেতরে হলো রহমত। মুমিনরা যদি তাদের বিপদের মর্ম বুঝতো, তাহলে বিপদ আসলে হেসে দিত। ওয়া ইন্না আহাদাহুম লা ইয়াফরাহু বিল বালাই কামা ইয়াফরাহু আহাদুকুম বিররাখাই। ঈমানের মর্ম যে ঈমানদাররা বুঝে, সহিহ হাদিসে তাদের কথা এসেছে, আলবানী বলেছেন এই হাদিসটি সহিহ। আল্লাহর মুমিন বান্দারা বিপদ পেয়ে সেরকম খুশি হয় যেমন সুখ পেলে তোমরা খুশি হও। বিপদ 5 প্রকার। আল্লাহ মুমিন এই দুনিয়াতে যে বিপদ দেন 5 প্রকার। মুসিবাতু কাশফিন, মুসিবাতু দাফইন, মুসিবাতু রাফইন, মুসিবাতু রাদইন, মুসিবাতু কাসমিন। 5 প্রকারের বিপদ। প্রথমটা হলো মুসিবাতু কাশফিন, তার মর্যাদা প্রকাশের জন্য বিপদ দেয়া হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হয়েছে, আল্লাহ এটা হতে দিয়েছেন ইব্রাহিমের মর্যাদা কিয়ামত পর্যন্ত মানব জাতি যাতে জানতে পারে। কাশফ, তার মর্যাদা বয়ান খুলে দিয়েছেন এই মুসিবত দিয়ে। তায়েফের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন পাথর দিয়ে জর্জরিত করা হলো, এমন প্রহার বৃষ্টি বর্ষণ করা হলো, পখাটে যুবক কিশোরদেরকে দিয়ে সারা শরীর রক্তাক্ত। আল্লাহ তাআলা পাহাড়ের ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, মুহাম্মদ যা বলে তা করে আসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি চান তাবাক্তু আলাইহিমুল আখশাবাইন, 2 প্রান্তের 2 পাহাড় চাপা দিয়ে এই তায়েফবাসীকে মাঝখানে পিষ্ট করে ফেলবো, অনুমতি দেন। নবীজি বলেন, না, আমার জাতি জানে না। আমি আশা করি তাদের ঔরস থেকে এমন শিশুরা আসবে যারা এক আল্লাহর ইবাদত করবে, অতএব আমি মারতে অনুমতি দিতে পারি না। এই মুসিবত, জুতা ভিজে রক্ত বেয়ে পড়েছে জুতার ভিতর থেকে। মুসিবত ও কাশফ, নবী যে কত বড় রাহমাতুল লিল আলামিন, এই বিষয়টি প্রকাশ করার জন্য এই বিপদগুলি দেয়া হয়েছে। 2 নম্বর মুসিবত, মুসিবত দাফইন, মুসিবত 2 নম্বর। 3 নম্বর মুসিবতটা মুমিনের জন্য আসে, আপনার আমার জন্য আসবে, আসতেছে, আছে। একটা হলো মুসিবত দাফা, একটু যেন আল্লাহর দিকে যেতে চাই না, একটু যেন আজান শুনলে পাটা ভারী হয়ে আসে। চকির উপরে বসে আছি, আজান হয়েছে, শুয়ে পড়ছি, কে জানি একটু অলস করে দিল, শীত যেন একটু বেশি লাগা শুরু হয়ে গেল আজান শুনে। এই যে মুমিন যেতে চায় না আল্লাহর দিকে, আল্লাহ তাকে এমন অসুখ দিলেন, আহারে কোন দিন মারা যায়,
যাক এই কয়দিন আল্লাহ বিল্লাহ করে কাটাই। এখন মসজিদে প্রথম কাতারে কোনোদিন আসতো না এই অসুখের আগে, অসুখটা হওয়ার পরে এখন প্রথম কাতার মিস নাই। মুসিবত দাফিন, আল্লাহ আপনাকে বিপদ দিয়েছেন ওনার কোলে টেনে নেওয়ার জন্য, ওই দিকে টানার জন্য। মুসিবত দাফিন, মুসিবত পেলে খুশি হবেন, হেসে দিবেন। রাদিতু বিনিকমাতিহি কামা রাদিতু বিনিআমাতিহি, আল্লাহর দেয়া বিপদের উপরে সেরকম খুশি যেরকম তার দেয়া নেয়ামতের উপরে খুশি। এটাকে বলে রাদিতু বিল্লাহি রাব্বা। এটাই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সাহাবীরা আল্লাহর উপরে খুশি, আল্লাহ সাহাবীদের উপরে খুশি। যিনি সুখ পেলে, টাকা পেলে, বেতন বাড়লে, পদবি বাড়লে, ভোট পেলে, পাশ করলে কেবল খুশি হন, ফেল করলে রাগ হন, সুস্থ থাকলে খুশি হন, অসুস্থ হলে রাগ হন, কেউ মর্যাদা দিলে খুশি হন, গালি দিলে রাগ হন, উনি আল্লাহর উপরে রাজি না। মুমিন একটা জীবন এনজয় করবে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সর্বাবস্থায় আমার রবের প্রশংসা, আমার জীবনটাই খুশি আল্লাহর উপর। আমি জানি তার নেয়ামতের মধ্যে কি প্রাপ্য আছে, তার থেকে আগত বিপদের মধ্যে কি প্রাপ্য আছে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, বিনা হিসাব প্রতিদান দেয়া হবে মুসিবতের উপরে, বিপদের উপরে। এবাদতে ধৈর্য ধরেছেন, কষ্ট লাগছে, কষ্টের উপরে। হারাম থেকে বাঁচতে এত সুন্দর অনুষ্ঠান চলছে, এত নাচ গান চলছে, এত তারকারা আজকে নাচবে গাইবে, আমি নাকি দেখতে পারবো না। আরে আমি যেতে ইমানদার, থাক, আখেরাতের শাস্তিতে সহ্য করা যাবে না, বাদ। অনেক কষ্টে তরুণ ফিরে আসলো, অনেক কষ্ট লাগছে। আল্লাহ কয় আয়, তোকে আমি বিনা হিসাব এর পুরস্কার দিচ্ছি। একটা হলো আপনাকে একটা চেক দিল $1 মিলিয়ন, $1 মিলিয়ন স্বাক্ষর করা মালিকের, আপনি পেলেন, এটা একটা। আর একটা চেক দিল $100 মিলিয়ন একটা চেক দিল মালিক স্বাক্ষর করা, এটা এক জিনিস। আরেকটা আপনাকে দিল যে তোকে এই এটিএম বুথটা দিলাম আর এই কার্ডটা দিলাম, যখন যা মনে চায় তুলে নিবি আর খরচ করবি। এই বুথ তোর, এই কার্ড তোর, এটার টাকা জীবনে কোনোদিন শেষ হবে না, যখন যা লাগবে ভিতরে দিবে আর চলে আসবে। চান কিনা? এইটা হলো আল্লাহ তাআলা বিপদের উপরে যেই, কষ্টের উপরে যেই পুরস্কারটা দেবেন, এটা অঙ্ক লেখা নাই, চেক না, এটা কার্ড। এটা কি? ডেবিট কার্ড। খালি দেবেন আর নেবেন, বেগাইরে হিসাব। এই যুগের উদাহরণে এইভাবে আমরা বেশি বুঝি, বেগাইরে হিসাব, কোনো অঙ্কজঙ্ক নাই, অঙ্ক নাই, বিনা অঙ্কে যখন যা লাগবে নিবা। মুসিবত দাফিল, মুমিনের মুসিবত আসলে আপনি বুঝবেন মুসিবাতুন তাসুকুকা ইলা বাবির রহমান, এটা একটি জিনিস যেটা রহমানের দুয়ারে তোমাকে ধাক্কিয়ে নিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। নবীজি কোনো বাহ্যিক নিয়ামত পেলে বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী বিনিআমাতিহি তাতিম্মুস সালিহাত, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যার নিয়ামত দিয়ে পুণ্যগুলো পরিপূর্ণ হয়। আর বিপদ আসলে বলতেন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সর্বাবস্থা আল্লাহর প্রশংসা। কারণ মুসিবতের মধ্যে এমন নিয়ামত লুকিয়ে আছে, এমন সুখ লুকিয়ে আছে, এমন খুশি লুকিয়ে আছে, আমি জানলে আমি হেসে দিতাম। খিজির আলাইহিস সালাম যে মিসকিনদের নৌকার তক্তাটা ভেঙে দিয়েছিলেন, খুলে ফেলে দিয়েছিলেন, পরে তো ওরা হাসছে। প্রথমে তো দুঃখ পেয়েছে, আহা হুজুর কি করলেন, বলতে তো পারে না, হুজুর কি করলো আজকে। তারপরে যখন জানলো জালিম বাদশা সব নৌকা চিজ করে নিয়ে যাচ্ছে, সব নিয়েও গেছে, এই নৌকাটা নিতে পারেনি যেহেতু তক্তা ভাঙ্গা ছিল, এটা নিয়ে কাজ হবে না। আলহামদুলিল্লাহ, একটা তক্তা গেল, পুরা নৌকাটা টিকে গেল, পুরা নৌকাটা টিকে গেল। একটা তক্তা ভাঙ্গা হলো, নৌকাটা যাতে আমার হারিয়ে না যায়। তখন তারা হাসছে, এই বিপদের মর্ম বুঝে পরে তারা আনন্দিত হয়ে আনন্দের হাসি তারা হেসেছে। প্রত্যেকটা বিপদ এরকম। 3 নম্বর মুসিবত হলো মুসিবতুর রাফাইন, আপনার সম্মান বাড়াবার মুসিবত। আপনাকে আল্লাহ অনেক উচ্চ মর্যাদার জান্নাত দিবেন, কিন্তু শুধু নেক আমল দিয়ে পাচ্ছেন না,
আমলের মধ্যে সে জোর নাই আপনার, এই জন্য মুসিবত অ্যাড করে দিলেন, সাথে ইনক্লুড করে দিলেন মুসিবত। এখন মুসিবতের সওয়াব আর আমলের সওয়াব, দুই সওয়াবে আপনি ওই জায়গায় পৌঁছে যাচ্ছেন। আল্লাহু আকবার। মুসিবাতু রাফাইন, মুসিবাতু রাফাইন। আনা হাবিবুহুম ইন তাবু, আমার মুমিন বান্দারা যদি তওবা করে, পাপ থেকে সরে আসে, আমি তাদের বন্ধু। ও আনা তবিবুহুম ইন লাম ইয়াতুবু, আর যদি আমার দরবারে ফিরে না আসে, অলসতা করে, আসতে চায় না, তাহলে ডাক্তারি করব, আমি তাদের ডাক্তার, অপারেশন চালাবো। প্রাণ সংহারের জন্য না, প্রাণ বাঁচাবার জন্য। যখন দেখবেন আপনার খুব পরিবার ভালো যাচ্ছে না, টাকা পয়সা নাই, বেতনের সমস্যা, সংসার চলে না, মানুষও কি কি বলে, বুঝবেন যে ডাক্তারি চলছে। এই ডাক্তারির আপনি বিরাট ফায়দা আপনার জীবনে আপনি পাবেন। মানুষের দেহের রোগ দুনিয়াতে প্রকাশ পায়, মরলে ভালো হয়ে যায়। সব রোগই মরলে শেষ, দেহের সব রোগে মরলে শেষ। দেহের রোগ দুনিয়াতে প্রকাশ পায়, মরলে শেষ হয়। আর মনের রোগ দুনিয়াতে প্রকাশ পায় না, মরার পরে প্রকাশ পায়। কার মনে কি রোগ আছে আপনি তো জানেন না, ডাক্তার জানে। এই জন্য আপনাকে চিকিৎসা করাচ্ছি। আপনি খুশি হবেন যে অবশ্যই উনি আমার হৃদয়ে মনোজগতে একটা রোগ দেখেছেন, সেটা চিকিৎসা চলছে। যেহেতু দুনিয়াতে মনের রোগ প্রকাশ পাবে না, মৃত্যুর পরে প্রকাশ পাবে। ওয়াহুসিলা মা ফিস সুদূর, কার সিনায় কি আছে, কার হার্টে কি আছে, মুনাফিকি আছে, শিরিক আছে, কুফরি আছে, আল্লাহর প্রতি সন্তুষ্টি আছে না অসন্তুষ্টি আছে, তার বিরুদ্ধে অভিযোগ আছে, লৌকিকতা আছে, এগুলি সব রোগ। কিয়ামতের দিন বের করে আনা হবে, তখন তো আর সংশোধনের রাস্তা নেই। এটা গেল মুমিনের মুসিবত, 3 নম্বর মুসিবত। 4 নম্বর মুসিবত হলো মুসিবাতু রাদিন, অপরাধ যাতে স্টপ হয়ে যায় এই জন্য মুসিবত দেওয়া। এটা কাফিরকে দেয় আল্লাহ, অপরাধ স্টপ করার জন্য কাফিরকে এক মুসিবত দিবে। এই মুসিবতে সে যদি স্টপ হয়ে যায় তাহলে দুনিয়াতে আর ধরা হবে না। আর যদি এগিয়ে যেতে থাকে, মুসিবাতু কাসমিন, 5 নম্বর মুসিবত, একেবারে জড় কেটে দেওয়া হবে। কমে নূহের জড় কেটে দিয়েছেন, কমে আদের জড় কেটে দিয়েছেন, কমে সামুদের জড় কেটে দিয়েছেন, লুতের জাতির জড় কেটে দিয়েছেন। আগে মুসিবত রাদা, ফেরাউনের জড় কেটে দিয়েছেন। আগে এসছে সিগন্যাল, সতর্কবাণী, ওয়ার্নিং এর মুসিবতগুলো দেওয়া হয়েছে। ব্যাং দিয়ে সাজা দেওয়া হয়েছে, 4 পোকা দিয়ে সাজা দেওয়া হয়েছে, বন্যা দিয়ে সাজা দেওয়া হয়েছে, পঙ্গপাল দিয়ে সাজা দেওয়া হয়েছে, কত কত শাস্তি। তারপরে ফিরে আসেনি মুসিবত কাসমিন, 5 নম্বরে একেবারে জড় কাটার মুসিবত শেষ। লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ফেরাউন লোহিত সাগরের নিচে গিয়ে বুঝলো লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোনো পাওয়ার নেই। অখুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে বানানো হয়েছে। একটাই পুঁজি আপনার আর আমার, একটাই পুঁজি, আল ফাকরু ইলা বাবিল্লাহ, আল্লাহর দুয়ারে ফকিরি করা। এটা এছাড়া কোনো পুঁজি নেই। ওয়াকারউ বাবিহি, তার দুয়ারে নক করা, এটাই পুঁজি। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, ওহে মানুষেরা, সব আল্লাহর ফকির তোমরা। কার ফকির? আল্লাহর ফকির। আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, আল্লাহই হলেন বিত্তবান, চিরপ্রশংসিত। আল্লাহকে চিনতে হবে, আল্লাহ ছাড়া কিছুই নেই আপনার, এখনো নাই। আপনি তো অনন্তকালের সৃষ্টি, কবরে কে থাকবে আপনার সাথে? ধনবল, জনবল, বন্ধুর পাওয়ার, রাষ্ট্রীয় পাওয়ার, নিরাপত্তা বাহিনী, কবরে কেউ আছে? কে আছে? একটা মানুষ যার জীবন অনন্ত, তার পাওয়ারটাও তো অনন্ত চাই। এমন পাওয়ার দিয়ে কি হবে যে পাওয়ার 50-60 বছর থাকবে, এরপরে অনন্ত অনন্ত কাল আর কিছুই নেই। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা, আমরা আল্লাহকে জানি না। আল্লাহ যে কত বড় মেহেরবান, রহমান, রহিম, দয়াবান। আজকের মুসলিম জাহানের অবস্থা দেখে অনেকেই খুব বিষণ্ণতায় ভোগে। কেন ভোগে? বিপদের মর্ম যে বোঝে না। এই জন্য আমার তো খুশি লাগে, আমি যত মুসিবত দেখি তত খুশি হই, আলহামদুলিল্লাহ।
আরো বেশি খুশি হওয়ার চেষ্টা করতেছি। মা মিন তাগিয়াতিন যালিমাহ ইল্লা ওয়াস্তাকদামাহু আল্লাহু ফি খিদমাতিল ইসলামি ওয়াল মুসলিমিন। পৃথিবীর সমস্ত অত্যাচারী, উৎপীড়ক, ফেরাউন, নমরুদ, সমস্ত জালিমের স্টিম রোলারকে, জুলুমকে, অত্যাচারকে আল্লাহ তাআলা তাদের অজান্তে ইসলাম আর মুসলমানদের খেদমতে ব্যবহার করেছেন। আদম থেকে এই পর্যন্ত ব্যবহার করবেন কিয়ামত পর্যন্ত। পৃথিবীর সব জালিমরা ইসলামের খেদমতে ব্যস্ত কিন্তু জানে না। সব জালিমরা মুসলমানদের খেদমতে ব্যস্ত কিন্তু জানে না। তাদের ওই খেদমতের কোনো সওয়াবও তারা পাবে না, কারণ নিয়ত নাই, নিয়ত খারাপ, এই জন্য সওয়াবও পাবে না। ফেরাউন এত জুলুম করেছে, জুলুম করে অত্যাচার করতে করতে মুসা আলাইহিস সালাম জাতিকে বিশ্ব নেতৃত্বে আসীন করে দিয়েছে। সূরা আল কাসাস খুলে দেখুন, ফেরাউন যে ওদের শিশুদের জবাই করলো, মেয়েদেরকে জীবন্ত রাখলো, অত্যাচার করলো, এই অত্যাচারের ভিতরে মুসা আলাইহিস সালামের জাতির বিশ্ব নেতৃত্বের বীজ আমি আল্লাহ রেখে দিয়েছি। অনুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদি, আমার চিরকালের পরিকল্পনা হলো যাকেই যেখানে অন্যায়ভাবে জুলুম করা হবে, হীনবল করা হবে, দাবিয়ে রাখা হবে, পরবর্তীতে আমি তাকে বিশ্ব নেতা বানিয়ে দেব। ওয়ানাজআলাহুম আইম্মা ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, ওদেরকে ওয়ারিস, উত্তরাধিকারী বানিয়ে দেব। অনুমাক্কিনা লাহুম ফিল আরদি, ওদেরকে পাওয়ার দিয়ে দেব। আজকে সারা বিশ্বে মুসলিম জাতির দুরবস্থা। 10-20 বছর পরে দেখুন মুসলিম জাতি সারা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। ইন্না মাআল উসরি ইউসরা, উসরের ভিতরেই ইউসরের বীজ, মুসিবতের ভিতরেই, দুঃখের ভিতরেই সুখের বীজ আমি আল্লাহ রাখছি। অমর্যাদার ভিতরেই মর্যাদার বীজ বপন করে রেখেছি। ইন্না মাআল উসরি ইউসরা, এটা ইতিহাস, আদম থেকে এই পর্যন্ত ইতিহাস। অতএব আল্লাহকে চিনুন। আল্লাহ মুমিনের বন্ধু, মুমিনের ডাক্তার। ডাক্তার যখন আপনাকে অপারেশন করে টিউমারের জন্য 50,000 টাকাও দেন, না দাবিও দেন যে আপনার ব্যাপারে কোনো দাবি টাবি নেই, মরে গেলে গেছি। আপনি 2-3 কেজি রক্ত উনি ঝরালো, পেটটা আস্ত, একটা ভালো পেট ছিল, কোনো দাগ ছিল না, সে পেটটাও কাটলো, শিলের সুচ দিয়া কত কষ্ট দিল, ছিদ্র কতগুলি ফুটা করলো, কাটলো, রক্ত ঝরালো, কষ্ট দিল। এরপরে সেন্স ফেরার পরে হেসে দিয়ে পকেট থেকে 50,000 টাকা। ডাক্তার সাহেব, দুনিয়ার ডাক্তারের জন্য এত এত বুঝেন, আল্লাহর ডাক্তার এটা বুঝবেন না। দুইটাই অবস্থা। আনা হাবিবুহুম ইযা তাবু, ওরা যদি তওবা করে, গুনাহ থেকে ফিরে আসে, আমি বন্ধু, আর যদি ফিরে না আসে আমি ডাক্তার। আজকে মুসলিমদের দুঃখিত হওয়ার কিছু নেই, এখন আখিরাতে ঢুকে গেছেন। এজন্য আল্লাহকে ধরুন। ফাফিরু ইলাল্লাহ, ওরাই না মহাকাশযান ব্যবহার করে কই পালাবার রাস্তা নেই। আইনাল মাফার, কোথায় পালাবা? ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে পালাও। কার দিকে? আল্লাহর মসজিদে পালাও। আল্লাহ মসজিদে আসো, আল্লাহর সিজদার দিকে আসো, সালাতের দিকে আসো, আল্লাহর কোরআন নিয়ে বসো, আল্লাহ হেফাজত করবে। প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহকে চিনি নেই, আল্লাহকে জানি নেই, এজন্য আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করি। জাআলা আতাআল আখিরাতি মিন বালওয়াদ দুনিয়া আওয়াজান, দুনিয়াতে মুমিনদেরকে আল্লাহ অনেক কষ্ট দেন, এটার একটা বিনিময় রেখেছেন জান্নাতুল ফিরদাউস। এই বিপদ, এই কষ্ট, এই খেতে কষ্ট, টয়লেটে যেতে কষ্ট, সংসার চালাইতে কষ্ট, বাজারে যেতে কষ্ট, তারপরে চাষ করতে কষ্ট, ব্যবসা বাণিজ্যের কষ্ট, সবই তো কষ্ট এখানে। এই সব কষ্টের বিনিময় রেখেছেন জান্নাত। জান্নাত হলো দুনিয়ার কষ্টের বিনিময়, আর দুনিয়ার কষ্ট হলো জান্নাতের মূল্য, জান্নাতের প্রাইজ, জান্নাতের মূল্য। প্রিয় ভাইয়েরা, অতএব আজকে মুসলমানরা আমরা আল্লাহকে চিনতে হবে। আল্লাহকে চিনব আল্লাহ সৃষ্টি দিয়ে। আফিল্লাহি শাক্কুন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর ব্যাপারে সন্দেহ।
আল্লাহর ব্যাপারে সন্দেহ করছো? আকাশটার ব্যাপারে সন্দেহ নাই তোমার অন্তরে যে আকাশ আছে? ওয়াল আরদি, জমিনের ব্যাপারে সন্দেহ নাই? জমিন দেখছো, জমিন তো এটা হলো মুমকিনুল ওজুদ, হতেও পারে নাও হতে পারে, এটার হওয়া ফরজ না, কিন্তু আল্লাহর অস্তিত্বটা কি? ফরজ, অবশ্যম্ভাবী, অপরিহার্য। পৃথিবীর অস্তিত্ব অপরিহার্য নয়, আল্লাহ চেয়েছেন হয়েছে, না চাইলে হতো না, কিন্তু আল্লাহর অস্তিত্ব অপরিহার্য। নোকিয়া মোবাইল দেখলে নোকিয়া কোম্পানির একিন করো, ওয়ালটনের হুন্ডা মোটরসাইকেল দেখলে ওয়ালটন লেখা মোটরসাইকেল দেখেছো, পুরা একিন, যেটা আমাদের বাংলাদেশের ওয়ালটন কোম্পানির। এমএ পাস করা লাগবে? ওয়ালটন মোটরসাইকেলটা দেখলে এটা যে ওয়ালটন কোম্পানির, এটা বোঝার জন্য এমএ পাস করতে হবে? টাইটেল পাস, ডক্টরেট ডিগ্রি, ক্লাস 1 পাস হতে হবে? দুটা চোখ থাকলেই হবে আর ব্রেনটা ঠিক থাকলে হবে, বুঝবে যে হ্যাঁ এটা ওয়ালটন কোম্পানির। ঠিক নয় কি? আল্লাহকে চেনা কত সহজ, কি সহজ, কি সহজ! এটা পাতা দেখলেও এটা কার? এটা আল্লাহর। গোবর দেখলে গরু বুঝি না? গোবর দেখলে তো বুঝি এটা শিশু বাচ্চাও বোঝে যে এটা তো গরুর কাজ। ছাগলেরটা দেখলে শিশুরা বোঝে এটা কোনটার কাজ। যেই কোনো বস্তুকে, ব্যক্তিকে তার চিহ্ন দিয়ে বুঝা, এটা মানুষের ব্রেনের স্বভাব। তো গোবর দিয়া গরু বুঝলা, ছাগলের বিষটা দিয়া ছাগলকে বুঝলা, হ্যাঁ নোকিয়া কোম্পানির মোবাইল দেখে কোম্পানিকে বুঝলা। এই মোটরসাইকেলটা একদিন আমি নয়াপল্টনে দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখলাম কতগুলি লোহা চতুর্দিক থেকে এসে একসাথে হয়ে যাচ্ছে, আবার কিছু প্লাস্টিক, রাবার এগুলিও এসে এভাবে কতক্ষণ গোলমাল করে করে সুন্দর একটা মোটরসাইকেল হয়ে গেছে। এটা ওয়ালটন মোটরসাইকেল। বলবো যে খতিব সাহেবের মাথা পাগল হয়ে গেছে, ঠিক না? একটা মোটরসাইকেল যদি এভাবে হয় বললে তুমি পাগল বলো, এই মহাজগৎ, আল্লাহু আকবার, এটা এইভাবে হয়েছে যারা বলে তাদের মতো পাগল, তাদের মতো ননসেন্স, তাদের মতো নির্বোধ, তাদের মতো কি বলবো, কোনো ভাষাই তো নাই, কোনো নাম্বারও তো দিতে পারছি না। আফিল্লাহি শাক্কুন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন দাঁড়িয়ে আছে তোমার সামনে। একটা বাড়ি দেখলে তুমি মালিককে খোঁজো, এই বাড়িটা কার? সারা পৃথিবীর মনে যদি বুঝাই বাড়িটার মালিক এটা কেউ, এটা এমনি একদিন হয়ে গেছে। তুমি সবগুলি লোককে পাবনা গিয়ে ভর্তি করবার চেষ্টা করবে, এগুলি পাগল, অ্যাবনরমাল, অটিস্টিক, ভর্তি করো। এটা বাড়ি, এত সুন্দর বাড়ি, এটার আর্কিটেক্ট প্রয়োজন হয়েছে, ইঞ্জিনিয়ার, এটার যুগালি, মিস্ত্রি, ইট, রড, সিমেন্ট সব দেখতে পাচ্ছি। বলে কি এরা? আল্লাহকে বোঝার জন্য ক্লাস 1 পাসেরও দরকার নেই, মাদ্রাসায় সফে আউয়ালে ভর্তি হওয়ারও কোনো দরকার নেই। আল্লাহকে বোঝার জন্য মায়ের পেট থেকে যেভাবে আসছেন ওইভাবে থাকলেই হবে, আল্লাহকে বুঝবেন। আল্লাহকে চিনতে হবে, আল্লাহ 99 নাম দিয়ে চিনতে হবে। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ রাজ্জাক। রাজ্জাক, বাঙালিরা রাজ্জাক বলে শুধু খাওয়া বুঝে, খাওয়ায়, খাওয়ার প্রতি এত আগ্রহ, রাজ্জাক কইলে খাওয়া বুঝে। ইমানটা যে রিজিক এটা বুঝো না, সালাতটা যে একটা রিজিক এটা বুঝো না। এক আল্লাহু আকবার যেটা সালাতে বলো, সারা পৃথিবীর সম্পদ একসাথে করলেও এই আল্লাহু আকবারের পুরস্কার যেটা পাবা তার সমান হবে না। এটা রিজিক। চোখের জ্যোতি তোমার রিজিক, কানের শ্রুতি এটা একটা রিজিক, টাচ করলে বুঝো নরম না গরম, নরম না শক্ত, ঠান্ডা না গরম, রিজিক। জিহ্বায় দিলে বুঝো কত রকমের খাবার, জিহ্বায় দেওয়া বুঝো রিজিক। রিজিক না? যত রকমের দান, অক্সিজেন আল্লাহ রিজিক, সূর্যের আলো আল্লাহ রিজিক, তোমার কণ্ঠ আল্লাহ রিজিক, আল্লাহু আকবার চিন্তা শক্তি আল্লাহর রিজিক। ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাক। মা, তোমার জন্য মা আল্লাহর রিজিক, তোমার জন্য তোমার পিতা আল্লাহর দেয়া রিজিক, পিতার জন্য সন্তান আল্লাহর দেয়া রিজিক, মায়ের জন্য সন্তান আল্লাহর দেয়া রিজিক, আল্লাহর দান সব কিছু। প্রিয় ভাইরা, একজন মানুষ একটা অর্ডারকে মূল্য দেয় কখন? যখন অর্ডার দাতাকে সে জানে। অর্ডার দাতাকে না জানলে অর্ডারে মূল্য দেয় না। পিউন একটা অর্ডার দিলে যখন পিউনে দিছে এটা কোনো মূল্য নেই, ডিসি সাহেব দিয়েছে,
এমপি সাহেব দিয়েছে আরো বেশি মূল্য, মন্ত্রী সাহেব দিয়েছে অর্ডার আরো বেশি মূল্য, ঠিক নয় কি? প্রধানমন্ত্রী দিয়েছে অর্ডার আরো বেশি মূল্য, ঠিক নয় কি? অর্ডারটা কার? তাকে জানলে তার অর্ডারের মূল্য মানুষ বুঝে। মানুষ যদি আল্লাহর মর্ম বুঝে, আল্লাহর গুণ বুঝে, আল্লাহকে বুঝে, আল্লাহকে জানে, মানুষ আল্লাহর অর্ডার পালনের জন্য জীবন সম্পদ সব অকাতরে দিয়ে দেয়। আর যখন আল্লাহকে বুঝে না, তখন আল্লাহর অর্ডার শুনলে কেমনে পালাবে, কেমনে পিছন দিয়ে সাইড কেটে কোনো রকম পার হয়ে যাবে, শুধু এই কৌশল করবে। কারণ সে এই অর্ডার দাতাকে চিনে না, উনি কে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মারিফাতুল্লাহ বিশাল বিষয়। আজকে আমি একটুখানি ঢুকলাম। আল্লাহ মানুষকে আকল দিয়েছেন, আকলের খাদ্য হলো ইলম, জ্ঞান। হার্ট দিয়েছেন, হৃদয় দিয়েছেন, হৃদয়ের খাদ্য হলো হুব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা। মানুষকে দেহ দিয়েছেন, দেহের খাবার হলো খাদ্য আর পানি। অতএব যে মানুষ শুধু দেহকে খাওয়ায়, হৃদয়কে আল্লাহর মহাব্বত দিল না, ব্রেইনকে ইলম, জ্ঞান, ওয়াহির জ্ঞান, বাস্তব জ্ঞানগুলি দিল না, সে নিজের জীবনের একটা অংশকে শুধু সাপোর্ট দিল, মর্যাদা দিল, মূল দুইটা অংশকে ধ্বংস করে দিল। এই জন্য আসফালা সাফিলিন, নিচে চলে গেল। আর যে মানুষ তার ব্রেইনকে কোরআনের জ্ঞান খাওয়ালো, হৃদয়কে আল্লাহর ভালোবাসার খাবার খাওয়ালো, দেহকে মাটির খাবার আর পানীয় সরবরাহ করলো, তাফাওয়াক, সে কুল মাখলুকাতের উপরে উঠে গেল, ফেরেশতাদেরকেও ছাড়িয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের আল্লাহ যা দিয়েছেন সবগুলোকে তার উপযোগী উপকরণ দিয়ে লালন পালন করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ, আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।